এবং আমরা আজকে এসেছি প্রথম আলোর অনুষ্ঠানে তথ্য সম্পর্কের প্রতিবাদ করতে এবং প্রথম আলোর অনুষ্ঠানে এই যে আমাকে যে আক্রমণ করা হয়েছে এটি সংগঠনের সুপ্রিম সরকার তাদেরকে গ্রেফতার না করে আইনের আওতায় না আনে মামলা নামে আমরা বাংলাদেশের জনগণকে এই যে নিশ্চয় প্রথম আলোর অপরাধের সামনে দিল্লির আগ্রাসনের কথা জানিয়ে তাদের থেকে কথা কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশেষ মেহমানকে। এখন বক্তব্য নিয়ে আসবেন শের আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আমরা পেশি শক্তি দেখানোর জন্য এখানে আসে নাই। আমাদের যদি পেশি শক্তি দেখানোর ইচ্ছা থাকতো তাহলে আজকে আমরা প্রেস ক্লাব করতাম না, পুরো ঢাকা শহর প্লাবিত করে ফেলতে পারতাম। আমরা একটা মেসেজ বারবার দিতে চাচ্ছি খুব শান্তভাবে। হয়তো এই মেসেজটা এভাবে গ্রহণ করা হবে, অথবা আমাদেরকে 75 থেকে 75 পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। এটা যাদের দুটো আমাদের মেসেজ, তারাই সিদ্ধান্ত নিচ্ছে তারা কি করতে চায়, কিভাবে করতে চায়। আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে আমাদের কর্মসূচি ঘোষণা করলাম যে আমরা গরু জবাই করবো, আমরা খাওয়া দাওয়া করবো। কিসের প্রতিবাদে? তারা যে এতদিন ফ্যাসিবাদকে সহযোগিতা করার যে বয়ান এবং ভারতের আধিপত্যবাদী রাজনীতির যে বয়ান এবং বাংলাদেশের সমস্ত গুম খুনকে অব্যাহত রাখার যে বয়ান তারা এতদিন তৈরি করে রেখেছে, এটার বিরুদ্ধে তারা একটা সংস্কার করুক। একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এখানে আপনাদের নতুন ভূমিকা আসা উচিত। আপনারা এই সংস্কার করুন। এই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করলাম, আমরা গরু জিয়ারত করলাম। আর আপনারা কি করলেন? আপনারা পুলিশকে বেরিয়ে দিয়ে আপনারা আমাদের উপর একটা হামলা করলেন। আপনাদের হামলা থেকে একেবারে শিশু পর্যন্ত রক্ষা পেল না। আপনারা আমাদেরকে সেই চাষিবাদী আমাদের মতো আমাদের ভাইদেরকে তুলে নিয়ে গিয়ে আপনাদের বেসমেন্টে নিয়ে আপনি তাদেরকে নির্যাতন করলেন। আমরা সেখানে টুপি দাঁড়িয়ে করেছিলাম, আপনি আমাদেরকে বললেন যে টুপি দাঁড়িয়ে একটু পরে আসছে, এরা হচ্ছে যে উগ্র, এরা হচ্ছে যে ইসলামপন্থী, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এটাই আপনার এখনকার সাম্প্রতিক বয়ান। এখানে হচ্ছে যে আমাদের উদ্বেগের জায়গা। টুপি এবং দাঁড়িয়ে আপনার কাছে উগ্রবাদের নিশানা মনে হয়, তো শার্ট, প্যান্ট, টাই, বুট এটা আপনার কাছে উগ্রবাদের নিশানা মনে হয় না কেন? বোরখা, মেকআপ আপনার কাছে পরিত্যাজ্য, এটা হচ্ছে যে উগ্রবাদের নিশানা। তো তাহলে শাখা, সিঁদুর, চুড়ি, শাড়ি এটা কেন উগ্রবাদের নিশানা হয় না? তার মানে আপনারা চিহ্নিত